হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, প্রচণ্ড গরম। সময় পেলেও না সেই সময়টা ভিডিও করতে আর ভালো লাগে না। তো তার জন্য আমার শর্টে কটা ভিডিও ছাড়ি আমার ছেলের বা আমার। শর্ট ভিডিও করতে তো আর এত কষ্ট নেই, তো এই জন্য ছোটোখাটো কটা শর্ট ভিডিও ছাড়ি। এটা আমার ছেলে, আমি শর্ট ভিডিওতে অন্য কোনো আপলোড দিই না। শর্ট ভিডিওতে আমি আমার ছেলেকে নিয়ে কিছু ভিডিও ছাড়ি, লং ভিডিওতেই আমি এ বিষয়ে আপলোড দিই। তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা তোমরা 2-3 দিন আগে, সেটা তোমরা সবাই দেখেছো, আমিও পেয়েছি। কিন্তু আমি ওই পেয়েই ভিডিও ভাইরাল করি না, কারণ ভিডিও করে ভাইরাল করি না, কারণ সেটা মিথ্যে ঘটনাও হতে পারে। তার জন্য আমি যখন ঘটনাটা পেয়েছি, তো সেটা আমি একটু সার্চ করলাম, সার্চ করে দেখলাম সত্যি, তার জন্য আমি ভিডিওটা বানালাম। তো ঘটনাটা হচ্ছে নাজনীন মুন্নির কথাটা, যেখানে অপু বিশ্বাসের সম্বন্ধে লিখেছে। তার শোতে ডেকেছিল অপু বিশ্বাসকে, অপু বিশ্বাস 25,000 টাকা চাওয়াতে তিনি সেটাকে সোশ্যাল মিডিয়ায় একটু ক্ষোভ জানিয়েছে, কষ্ট প্রকাশ করেছে। সেটাকে নিয়ে আবার এমডি গোলাম সরকার যে ভাই, তার যে শোটা হয়, তার শোটা আমি দেখি মাঝে মাঝে, খুব ভালো লাগে। তো তিনি তার রিপ্লাইটা দিয়েছে, খুব সুন্দর রিপ্লাই দিয়েছে। তো তার রিপ্লাই তো সে আবার অনেক কিছু রিপ্লাই দিয়েছে। তারপরেও লিখেছে যে অপু বিশ্বাসের কেরিয়ার শূন্য, হাতে কোনো সিনেমা নাই, এই নাই ওই নাই, ঠিক আছে, কেরিয়ার, হাতে কোনো সিনেমা নাই, কেরিয়ার নাই, এই নাই ওই নাই। তো আমি একটা কথা বলি, যে যখন আপনি জানেন তার কেরিয়ার শূন্য, তার হাতে কোনো সিনেমা নাই, তো তাকে আপনি ডাকছেন কিসের জন্য? তাই না? শোতে কাদের ডাকে? সেলিব্রিটিদের ডাকে, যাদের এখন রমরমিয়ে বাজার চলছে তাদের ডাকে। যারা ফ্লপ তাদের কেন ডাকবেন? ওর হাতে যখন সিনেমা নাই, তাহলে ওর কাজ নাই, তাহলে ও ফ্লপ রয়েছে। তো তাকে আপনি কিসের জন্য ডাকছেন? কোন ইয়েতের জন্য ডাকছেন? তারপরে সেটা আপনার কাছে 25,000 টাকা চেয়েছে, সে খারাপ কি চেয়েছে? সে খারাপ, তার 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, তার সে সময়টা আপনাকে দিয়ে নষ্ট করবে কেন? আপনি তো তাকে দিয়ে আপনি কামাই করে নেবেন, সেটাকে তো তাকে আপনি অপবিশ্বাসকে ভাগ দেবেন না। তাহলে সে আপনার কাছে এসে কিছুটা সময় 1 ঘন্টা হলো কেন নষ্ট করবে? কেন নষ্ট করবে সে? তার তো সময়ের দাম আছে। তো সেইখানে দাঁড়িয়ে, তার সময়ের দাম আছে। তো সেইখানে দাঁড়িয়ে আপনার যখন 25,000 টাকা দেওয়ার ক্ষমতাই নেই, অকাত নেই, তাহলে আপনি তাকে কেন ডাকতে গেছেন? আর যখন ডেকেছেন সে আসেনি, তা সেটা আবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করার কি দরকার ছিল? টাকার অ্যামাউন্টটা বসানোর কি খুব দরকার ছিল, যে 25,000 টাকা চেয়ে অপু বিশ্বাস আসেনি, এই আসেনি, তার হাতে সিনেমা নাই, তার হাতে কোনো কাজ নাই, সে এই নাই ওই নাই? তার যদি কাজ না থাকতো, তার যদি কিছুই না থাকতো, কাজ মানেই কি সিনেমা? সিনেমা একটা নায়িকার কাছে কি সিনেমা? সে নায়িকা ছিল, বাট এখন সে একজন মা, তার সিনেমার কাজ নেই, তার তো অন্য কাজ আছে। অন্য কাজ যদি তার না থাকতো, তাহলে সে কি করে এত বড় বড় পার্লার খুললো? একই বিল্ডিংয়ে সে পার্লার খুলেছে, সে কফি শপ খুলেছে, সে আরও 2-3টে কী ইয়ে খুলেছে। তাহলে যখন টাকা নাই, তো সেই টাকাগুলো কোথায় পাচ্ছে? এগুলো তো খুলতে টাকা লাগে, এগুলো কোথায় পাচ্ছে? আর সবথেকে বড় কথা, নেট দুনিয়ায় ভাইরাল কে হয় জানেন? হ্যাঁ, অপু বিশ্বাস। নেট ফেসবুক খুললে, সোশ্যাল মিডিয়া খুললেই যার মুখ দেখা যায়, কার মুখ দেখা যায় জানেন? যে ভাইরাল বেশি, তার মুখ দেখা যায়। যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ পজিটিভ কথা হয়, তাকে দেখা যায়, তাই না? সেই লোক তো আর ভাইরাল হয় না। আমি যে এত ভিডিও করছি, আমার ভিডিও তো ভাইরাল হচ্ছে না, তো আমাকে নিয়ে আপনি কথা বলবেন না। আপনি তো তাকে নিয়েই কথা বলবেন যে ভাইরাল, যাকে নেট খুললে দেখা যায়, যাকে ফেসবুক খুললে দেখা যায়, যাকে ইউটিউব খুললে দেখা যায়, তাকে নিয়েই তো কথা বলবেন। আর হচ্ছে, আপনার সত্যি আপনি ডেকেছেন কেন? নিশ্চয়ই তার কোনো দিক থেকে তার ভালো উন্নতি বা ভালো কেরিয়ারটা দেখেই তো আপনি তাকে ডেকেছেন। আপনার 25,000 টাকাটা তো সামান্য টাকা।
সামান্য টাকা আপনাদের মতো কাছে। তো আপনার 25,000 টাকা দেওয়ার যখন অকাত নেই, ক্ষমতা নেই, তাহলে আপনি সেটা আবার সোশ্যাল মিডিয়ায় অ্যামাউন্টটা বসিয়ে আবার পোস্ট করার খুব দরকার ছিল? শুনছেনই তো, কেউ তো আপনাকে ভালো বলছে না, আপনাকেই তো সবাই ধুয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সবাই তো আর আপনাকে ধুয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। অপু বিশ্বাসের হাতে কাজ নেই, সবসময় সবার হাতে কাজ থাকে। আর তার দরকার কি কাজের? সে সিনেমা না করে সে প্রচুর টাকা ইনকাম করছে, প্রচুর টাকা ইনকাম করছে সে। সে একটা মানে অনুষ্ঠান করলে, যেটাকে আপনারা বাংলা ভাষায় বলেন ফিতা কাটতে, ফিতা কাটতে গেলে সে 1.5-2 লাখ টাকা নেয়। তাহলে তার দরকার কি? সে যদি মাসে 4-5টা ফিতা কাটে, তাহলেই তো তার 5-6 লাখ টাকা এমনি হয়ে যায়। তো শুধু একটা সিনেমার পেছনে কেন টাইম দেবে 2 মাস 3 মাস ধরে? কেন টাইম দেবে 2-3 মাস ধরে? কখনো তার থেকে বেশিও সময় লাগে। কেন টাইম দেবে? শুধু এখানে দেশ বিদেশে পড়ে থাকা, তার ছেলেকে রেখে পড়ে থাকা, তারপরে 2-3 মাস ধরে সিনেমা করা, পড়ে থাকা, এগুলো সে কেন করতে যাবে? সে ছেলেকেও সময় দিতে পারে, প্লাস সে তার যেটা করে, যে সিনেমা করে যেটা কামায় তার থেকে সে ডবল কামাচ্ছে। তাহলে সে কেন শুধু এগুলো করতে যাবে সে? এই পোস্টটা দেখার পরে, মানে আমি পোস্টটা পেয়েছি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখলাম, দেখার পরে আমি ভাবলাম না, আমিও একটা ভিডিও করি। যেহেতু আমি অপু বিশ্বাসকে খুব ভালোবাসি, তার জন্য আমি একটা ভিডিও বানাই। তো আজকে আমাদের এখানে ওয়েদারটা একটু ভালো আছে বলতে, বৃষ্টি পড়েছে আর কি, তার জন্য রোদটা নেই, ওয়েদারটা ভালো আছে। আমি বললাম না, আজকে একটা ভিডিও বানাই অপু বিশ্বাসকে নিয়ে। কিন্তু আমি এই ভিডিওটা দেখে আমার এতটাই খারাপ লাগলো যে উনি একটা চ্যানেলের এত বড় একজন লোক, আগেও একটা কোন ভালো চ্যানেলে ছিলেন, এখন একটা চ্যানেলের লোক, সেই লোকটা উনি হয়ে ওনার মুখে এই কথাগুলো কী করে সাজে? যার কেরিয়ার শূন্য, যার হাতে কোনো সিনেমা নেই, যাকে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায়, তো তার আবার এরকম কিছু একটা বলেছে। তো যখন আপনার কেরিয়ার শূন্য, তার এই শূন্য, তো তাকে কী করতে ডাকছেন আপনি? কী করতে ডাকছেন? তাহলে তো আপনার কেরিয়ারটাও নষ্ট হয়ে যাবে তাকে ডাকলে। আর তাকে 25,000 টাকা চাইছে, সে 25,000 টাকা দেওয়ার অকাত নেই, তাহলে আপনি আবার অন্যকে কী করে বলছেন যার কেরিয়ার শূন্য? যে যাকে ফেসবুক, ইউটিউব সব খুললেই যে সারাক্ষণ কোনো অনুষ্ঠান বলো, কোনো যেটা হচ্ছে বাংলাদেশে কোনো অনুষ্ঠান বলো, কোনো কিছু কী বলে, নতুন কিছু হলে যেটাকে বলে উদযাপন করতে যায়, কোনো কিছু অনুষ্ঠানে যায়, সেখানে প্রত্যেক দিনে যে অপু বিশ্বাস যাচ্ছে, অপু বিশ্বাসের সঙ্গে আরও অনেকেই যায়। তো সেখানে অপু বিশ্বাস কাজ করছে, প্লাস হচ্ছে সে বড় একটা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত, যেটা সাকিব হাসান যেটা একটা করেছে, সে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত, যার পার্লার আছে, একই বিল্ডিংয়ে যার 2-3টে রয়েছে, পার্লার রয়েছে, কফি শপ রয়েছে, তো তার আর কিসের দরকার বলুন? কিসের দরকার? এবার ছেড়ে দিন না, অন্যরা একটু খুঁটে খাক। অনেক তো অপু বিশ্বাস খেয়েছে, এবারে অন্যদেরকে একটু ছেড়ে দিয়েছে অপু বিশ্বাস খুঁটে খাওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওনাকেই সোশ্যাল মিডিয়ার লোকরা ধুয়ে দিচ্ছে, যে আপনার 25,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, তা আপনি আবার কথা বলতে এসছেন। উনি বলেছে ওনাকেই সোশ্যাল মিডিয়ায় সবাই ধুয়ে দিচ্ছে। কী যুগ পড়েছে! যাক, ভালো হয়েছে। আমি ভাবলাম একটু আরও বেশি করে বললাম না, কারণ উনি যেটা পাঠিয়েছে সেটা রিপ্লাই পেয়ে গেছে, সঙ্গে পেয়ে গেছে উনি রিপ্লাইটা। আর সবথেকে আমার কথা হচ্ছে এইটা, যে উনি বলে ওনার সব কিছু ফেসবুক নেট ঘুরলেই ওনাকে অপু বিশ্বাসকে দেখা যায়। তো দেখা যায় তো ভালো কথা, অপু বিশ্বাসকে দেখা যায়, দেখা কাকে যায়? আমি তো এটাই বুঝি না, দেখা কাকে যায় বলুন তো? সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউবে যে ভাইরাল হয় তাকেই তো দেখা যায়, তাই না? একদিকে আজকালকার ইউটিউব, ফেসবুকে লোকে ভিডিও পোস্ট করে, যে ভাইরাল হয় সেই তো, তাকে নিয়েই তো আবার লোকে ভিডিও বানায়, তাকে যেই ইউটিউব ভিডিও ভাইরাল হয় তার ভিডিও দেখে, তাই না? তো অপু বিশ্বাসের একটা ভাইরাল ফেস, তারপরেও সে ইউটিউব, ফেসবুকেও ভাইরাল, মানে অপু বিশ্বাসের একটা ব্র্যান্ড, মানে হিসেব মতো এক কথায় বাংলাদেশে একটা অপু বিশ্বাসের একটা ব্র্যান্ড। তো তাকে নিয়ে ইনি পোস্টটা করেছেন, জানি না ইনি কোন দিকে করেছেন, সম্ভবত একে আমি আগে চিনতামও না,
আমি ভিডিওটা দেখার পরে প্রোফাইলটা ঘেটেছি, ঘাটার পরে এর কয়েকটা ভিডিও দেখেছি বা এর ফেসটাও আমি খুব ভালো করে দেখেছি, কিন্তু এর ফেস দেখে একটু আমার ঠিক মানে একটু অন্যরকম লাগলো। যাই হোক, সেটা আমি অন্য কখনো বলবো, এখন বলবো না। একটু অন্যরকম লাগলো যে একটা মেয়ে মানে, যাই হোক আমি এ বিষয়ে এখন কথা বলবো না, অন্য কোনো দিন একদিন তোমাদেরকে এই নিয়ে একটা ভিডিও বানাবো, বানিয়ে বলবো। যেহেতু বানাবো কেন, যেহেতু সে অপু বিশ্বাসের নাম নিয়ে একটা নেগেটিভ কথা বলেছে, সেহেতু তাকে নিয়েও আমার একটা সুন্দর নেগেটিভ ভিডিও বানাতে হবে, তো বানাবো। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।